যে আমার প্রশ্ন হলো যে আমাদের সামনে কোরবানি আসছে, যে আমরা কোরবানি পশু জবাই করার সময় যে নিয়তটা কিভাবে করব, আমরা দেখা যায় দেশে যে কাগজে নাম লিখে লিখে আর নাম হুম। পড়ে পড়ে এটা জবাইটা করে। তো এটা কতটুকু সহি এবং বেনামাজির সাথে মানে কোরবানি দেওয়া যাবে কিনা, এটাই প্রশ্ন। জাজাকুমুল্লাহ খাইর। নিয়ত পড়া তো বেদাত, যে কোনো ইবাদতে নিয়ত হচ্ছে অন্তরের নিয়তের নাম। নিয়ত যদি কেউ পড়ে যে আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উযহিয়াতা, আমি কুরবানির নিয়ত করছি, বা নাওয়াইতু যাবহাল উযহিয়াতি, তাহলে বেদাত এটি। যেমন আহ নাওয়াইতু আন উসাল্লিয়া পড়া বেদাত, নাওয়াইতু আন আসুমা গাদান পড়া বেদাত, ঠিক তেমন নাওয়াইতুল উযহিয়া পড়া বেদাত। কিন্তু যেটা পড়া ফরজ সেটা হচ্ছে আল্লাহর নাম উচ্চারণ করা, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এতটা বললেই আর তারপরে জবাই করলো, পশু হালাল হয়ে গেল, পশু হালাল হয়ে গেল। আর তারপরে যদি বলে যে আল্লাহ মিনকা ওয়ালাকা, এটা এই আল্লাহ, এই কোরবানি তোমার পক্ষ থেকে, তোমার দান এবং তোমার জন্য কোরবানি করছি, সেটা প্রমাণিত সুন্নাত এটি। আর নামের ব্যাপারে এই যে 7 ভাগের কোরবানির নামগুলি উচ্চারণ করা জায়েজ, যদি কেউ করে তো ভালো, জায়েজ। আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন্নি, এটি আমার পক্ষ থেকে, ও মিন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুর রাজ্জাক, হ্যাঁ অমুক তমুক, হ্যাঁ 7 জনের নাম যদি উচ্চারণ করে জায়েজ। আর কেউ না করে তো কোনো অসুবিধা নেই, কোনো নেকিতে কমতি হবে না। নাম উচ্চারণ করার কোনো প্রয়োজন, কারণ যখনই নিয়ত করেছে, যে ব্যক্তি জবাই করেছে বা যারা নিয়ত করেছে, যেহেতু আমি শেয়ার করেছি, পয়সা দিয়েছি, ভাগ ভাগ আছে আমার, সেটি তার নিয়ত হয়ে গেছে। যখনই সে কোরবানি খরিদ করার জন্য পয়সা দিতে গেছে বা বলেছে যে ভাই আমার একটা ভাগ রাখো, তখনই নিয়ত হয়ে গেছে, বোঝা গেছে। সুতরাং সেখানে নাম উল্লেখ করতে হবে, এই নামগুলি বলো আর বাপের নাম সহ বলো, এগুলো বাড়াবাড়ি, এবং এগুলো বাড়াবাড়ি করতে গেলে তখন বেদাতের দিকে চলে যায়। কিন্তু কেউ যদি নামগুলি উচ্চারণ করে, জায়েজ, ওলামারা বলেছেন যে। আল্লাহু আলাম।